আমরা অনেকজনই এর মধ্যে আছি যারা বিদ্রোহ ঘোষণা আগে থেকেই করছিলাম, একটু একটু করে নিজেদের মধ্যে ভীষণ ক্ষোভ জন্মাচ্ছিল এবং আমার মনে হলো যে এটা হাই টাইম। কারণ কিন্তু এটা না একদিনের এটা প্রতিফলন নয়। তৃণমূল কংগ্রেস আর একটা ব্লক আমরা তৈরি করছি, আমরা সেখান থেকে আমরা ওদের সাথে বসবো না। আগে তৃণমূল যা ছিল আমরা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিই। আজকে আমরা অনেক নিজেদের মধ্যে কথা বলে সবার দেখলাম সবারই মানে ভীষণ রকমের ইস্যু ছিল, কিন্তু কেউ বলে উঠতে পারতো না। তাহলে আপনাদের দলনেত্রী কে হবেন এখন? এআইটিসির আমাদের চিফ হুইপ ছিল, তিনি আছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং ডেপুটি লিডার শতাব্দী আছে। পরিস্থিতির উপর নির্ভর করে আমাকে যেতে হলো। আমার তো অনেক চিন্তা ভাবনা করে দিদি আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভবিষ্যতে, তাহলে আমি তো জঙ্গলময় যেটা আমার চিন্তা ভাবনা সেটা আমি করতে পারবো না, তাহলে আমাকে বাধ্য হয়ে কিন্তু এই লাইনে আসতে হচ্ছে। কারণ যেহেতু এক সময় যেটা চিন্তা ভাবনা ছিল যে আমি জঙ্গলময় একটা সার্বিক যাতে উন্নয়ন করতে পারি তার একটা চিন্তা ভাবনা ছিল, আর সেটা যদি না হয় তাহলে তো আমার সংসদ পদের থেকে আর আমার কোনো যৌক্তিকতা নেই। আর এই হায়ের দ্বারা আমার তো মনে হচ্ছে আমাদের যারা উচ্চ নেতৃত্ব যারা আছেন ওনাদের ঘাড়ে চাপাতে হবে না। আমি বলতে চাই, কারণ হচ্ছে আইপ্যাক যারা ছিল আমার কাছেও এসেছিল, ওনারা তো যেহেতু আমার 7টা বিধানসভাকে কেন্দ্র করে আমার লোকসভা, আমাকে কিন্তু একবারও কিন্তু জিজ্ঞেস করেনি যে এখানে কাকে কাকে ক্যান্ডিডেট করলে সুবিধা হবে। কারণ আমি তো সবসময় দেখছি জনগণ কার উপর রুষ্ট হচ্ছে, কার উপর ওদের বিশ্বাস আছে, কিন্তু সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি, আর যার ফলে যে যা অবস্থা সেটা হয়েছে। আর আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে টালবাহানা চলছিল, যেটা মানুষ একসেপ্ট করেনি, সেইটার বিরুদ্ধে আমরা অরিজিনাল তৃণমূল কংগ্রেস থেকে বাঁচানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা ব্লক চেয়েছি যে আমার 20 জন একসঙ্গে আমরা বসবো। শুভেন্দু অধিকারী যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমি আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো না? শুভেন্দু অধিকারী যে প্রপোজালটা দিয়েছে, উই অ্যাকসেপ্টেড ইট। কি প্রপোজাল? আপনারা আপনাদের দলটা করুন, আপনাদেরকে বিজেপি করার জন্য আমন্ত্রণ করছি না, বুক ফুলিয়ে করুন। এই হারের দায়টা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? যারা দলের দায়িত্ব নিয়ে চালাচ্ছিল এককভাবে, তাদের ডাক্তার কাকলি, ওকে যদি তোমরা প্রেসিডেন্ট করলে বাদ দিতে গেলে কেন? যা খুশি তাই করবে নাকি? দলটা কি পৈতৃক সম্পত্তি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফ সেফটি সিকিউরিটি নেই? তাকে ঘরে বাথরুমের ভেতরে মারবে, ধাক্কা মারবে, গোড়ারবে, মাথা ফাটিয়ে দেবে, কেউ প্রতিবাদ করতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে আবার চিকন্ডি দাঁড় করিয়ে ভোট করবে, নিয়ে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লাথে মেরে বার করে দেবে। তার উপর বিশ্বাস করে দলটা করবেন?